বাংলাদেশে মুক্ত পরিবেশ এসেছে কিনা সেটা বোঝার আগে আক্ষেপের জায়গাটা হলো অনেকগুলো আহত মানুষ আছেন যারা আজকে বসে আছেন, এই মানুষগুলোর কান্না কি আমরা মুছে দিতে পারছি কিনা। আজকে মায়ের ডাকের প্রোগ্রাম যখন উন্মুক্ত পরিবেশে হচ্ছে, গত বছরও যদি এইটাই উন্মুক্ত পরিবেশে করার চেষ্টা করা হতো, আমি নিশ্চিত এই জায়গায় দাড়ি টুপিওয়ালা মানুষ যতজন আছেন তাদের অর্ধেককে ধরে নিয়ে যাওয়ার জন্য হাসিনার এজেন্সির লোকগুলো এই জায়গায় বসে থাকতো। যে এত মানুষ মেরে ফেলার পরেও শেখ হাসিনার ভেতরে এবং তার দলের লোকদের ভেতরে কোনো রিমোর্স বোধ নাই কেন? তার কারণ ফ্যাসিবাদ আওয়ামী লীগের ডিএনএর ভেতরে আছে এবং এই আওয়ামী জাহেলিয়াতে এমন কোনো মানুষ নাই যারা তার দ্বারা গুম, খুন এবং সর্ব ধরনের মানবাধিকার লঙ্ঘনের শিকার হয় নাই। আজকে মায়ের ডাকের প্রোগ্রাম যখন উন্মুক্ত পরিবেশে হচ্ছে, গত বছরও যদি এইটাই উন্মুক্ত পরিবেশে করার চেষ্টা করা হতো, আমি নিশ্চিত এই জায়গায় দাড়ি টুপিওয়ালা মানুষ যতজন আছেন তাদের অর্ধেককে ধরে নিয়ে যাওয়ার জন্য হাসিনার এজেন্সির লোকগুলো এই জায়গায় বসে থাকতো। বাংলাদেশে মুক্ত পরিবেশ এসেছে কিনা সেটা বোঝার আগে আক্ষেপের জায়গাটা হলো অনেকগুলো বাচ্চা আছে যাদেরকে আমি বেশ কয়েক বছর ধরে চিনি, অনেকগুলো আহত মানুষ আছেন যারা আজকে বসে আছেন, এই মানুষগুলোর কান্না কি আমরা মুছে দিতে পারছি কিনা। এই কান্না যতদিন না মুছে দেওয়া হবে, আমার কাছে মনে হয় ততদিন পর্যন্ত মুক্ত বাংলাদেশের দাবি করাটা আমাদের কাছে হবে খুবই অনৈতিক একটা কাজ। আরেকটা জিনিস বলে রাখাটা দরকার, অনেকে অনেক আক্ষেপ করেন যে এত মানুষ মেরে ফেলার পরেও শেখ হাসিনার ভেতরে এবং তার দলের লোকদের ভেতরে কোনো রিমোর্স বোধ নাই কেন। আমি বলি ওদের দলের ভেতরে রিমোর্স বোধ থাকা উচিত না, তার কারণ ফ্যাসিবাদ আওয়ামী লীগের ডিএনএর ভেতরে আছে। শেখ হাসিনা হঠাৎ করে 2024 সালে এসে স্বৈরাচারী হয়ে যায় নাই। 2011 সালে পঞ্চদশ সংশোধনী যেদিন করেছে ওই দিন থেকেই শেখ হাসিনা স্বৈরাচার ছিল। শুধুমাত্র শেখ হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গরা এই বাংলাদেশে আর পুনর্বাসিত হতে পারবে না। শুধুমাত্র সালাম দেওয়াটাকে কেন্দ্র করে কত মানুষকে নিপীড়ন চালিয়েছে ডাইনি শেখ হাসিনা, তার কোনো হিসাব নাই।